ভাইরে, বিশ্বকাপ দেখা নিয়ে এত মাতামাতি, এত উন্মাদনা, অথচ এবারে সেই 2026 ফুটবল বিশ্বকাপই হয়তো মিস করতে পারেন বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত। হ্যাঁ, অবাক করার মতো হলেও এমন সংখ্যায় এখন ঘুরছে দেশের ক্রীড়া অঙ্গনে। কারণ এখন পর্যন্ত বাংলাদেশের কোনো টিভি চ্যানেলই ফিফার কাছ থেকে বিশ্বকাপ সম্প্রচারের রাইট কিনতে পারেনি। আর যদি শেষ পর্যন্ত এই পরিস্থিতির পরিবর্তন না হয়, তাহলে শুধু টিভিতে নয়, মোবাইল ফোন কিংবা অনলাইন প্ল্যাটফর্মেও বৈধভাবে বিশ্বকাপ দেখা কঠিন হয়ে পড়তে পারে। কিন্তু কেন তৈরি হয়েছে এমন অনিশ্চয়তা, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আর মাত্র কয়েকদিন, এক মাসেরও কম সময় বাকি ইতিহাসের সবচেয়ে বড় এবারের বিশ্বকাপ আসর, যেই আসরে অংশ নেবে 48টি দল। আর এই অন্তিম লগ্নে এসে এমন একটি দুঃসংবাদ সত্যিকার অর্থেই বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 4 বছর পর পর ফুটবল বিশ্বকাপ এলেই বদলে যায় পুরো বাংলাদেশের চিত্র। রাতভর খেলা দেখা, ছাদে ছাদে প্রিয় দলের পতাকা উড়ানো, আর চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে তর্ক বিতর্ক, সব মিলিয়ে বিশ্বকাপ যেন এদেশের মানুষের কাছে আলাদা এক আবেগের নাম। 2022 কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের দর্শকরা টিভিতে সরাসরি সব ম্যাচ উপভোগ করতে পেরেছিলেন। টি স্পোর্টস, গাজী টিভি, বিটিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ট্রফি বিশ্বকাপ সম্প্রচার করেছিল। আর সেই বিশ্বকাপকে ঘিরে টিভি চ্যানেলগুলো বিজ্ঞাপন ও স্পন্সরশিপ থেকে বড় অঙ্কের আয় করেছিল। বিশেষ করে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনাল ম্যাচকে ঘিরে বিজ্ঞাপনের বাজার ছিল জমজমাট। বড় বড় কোম্পানিগুলো কোটি কোটি টাকা খরচ করেছিল নিজেদের সম্প্রচারের জন্য। তবে এবার পরিস্থিতি ভিন্ন, কারণ 2026 বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এবার অংশ নেবে 48টি দল এবং ম্যাচ হবে 104টি। ফলে আগের তুলনায় অনেক ম্যাচ বেড়ে গেছে সম্প্রচার সত্ত্বের মূল্যও। এর পাশাপাশি এবারের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে, যার কারণে বাংলাদেশের সময় অনুযায়ী অনেক ম্যাচ অনুষ্ঠিত হবে গভীর রাতে কিংবা ভোর রাতে। এতে দর্শক কমে যাওয়ার শঙ্কার পাশাপাশি বিজ্ঞাপন আয় নিয়েও দুশ্চিন্তায় রয়েছে টিভি চ্যানেলগুলো। শুধু তাই না, ফিফা এবারের সম্প্রচার সত্ত্বের জন্য অনেক বেশি অর্থ দাবি করেছে। কিন্তু বাংলাদেশের বিজ্ঞাপন বাজার আন্তর্জাতিক বড় দেশগুলোর তুলনায় ছোট হওয়ায় কয়েক কোটি ডলার খরচ করে সেই টাকা ফেরত তোলা সম্ভব হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এ কারণে বাংলাদেশ, ভারত এবং চীনের মতো দেশগুলো এখনও সম্প্রচার সত্ত্ব নিয়ে কঠিন আলোচনার মধ্যে রয়েছে। যদিও শোনা যাচ্ছে চীন ইতিমধ্যেই সম্প্রচার সত্ত্ব নিশ্চিত করে ফেলেছে, তবে বাংলাদেশ এখনও সেই তালিকার বাইরে। আর এই কারণেই বাড়ছে উদ্বেগ, কারণ বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যদি এই সত্ত্ব না কিনে, তাহলে দেশের ভেতরে বৈধভাবে বিশ্বকাপ সম্প্রচার করা সম্ভব হবে না। তখন টিভি চ্যানেল তো দূরের কথা, মোবাইল অ্যাপ কিংবা অনলাইন প্ল্যাটফর্মেও ম্যাচ দেখা কার্যকর অসম্ভব হয়ে পড়বে। সব মিলে এখন একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত কি সত্যি 2026 বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হতে যাচ্ছে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী? তবে এখনো আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি, কারণ শেষ মুহূর্তে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল যদি সম্প্রচার সত্ত্ব কিনে ফেলে, তাহলে আবারও বিশ্বকাপের উন্মাদনার জোয়ারে ভাসবে পুরো দেশ। কারণ বাংলাদেশে বিশ্বকাপ শুধু একটা ফুটবল খেলা নয়, এটা কোটি মানুষের আবেগ আর ভালোবাসার নাম।